ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै শ্রী গুরুভে নমঃ। হরে কৃষ্ণা। তো সকল ভক্তবৃন্দকে স্বাগতম। আপনারা সবাই নিষ্ঠাভরে ভগবত ভক্তি করছেন, শ্রবণ করছেন, মঙ্গলারতির অনুষ্ঠান অ্যাটেন্ড করেন এবং ভগবানের কাছে আপনারা ভগবানের খাতায় নাম লিখিয়ে দিন, রেজিস্টার করে নিন যে ভগবান আমি তোমার খাতায় হাজিরা দিয়ে দিয়েছি। তো এইভাবে আমরা আমাদের দিন শুরু করি। আমরা যখন দিন শুরু করি তখন আমরা সবাই যখন ঘুমিয়ে থাকে তখন আমরা দিন শুরু করি। একটা শ্লোক আমরা পড়েছিলাম 2 নম্বর অধ্যায়ের 69 নম্বর শ্লোক, সম্ভবত। যা নিশা সর্বভূতানাং তস্যং জাগ্রতি, যা নিশা সর্বভূতানাং তস্যং জাগ্রতি সংযমী, যস্যং জাগ্রতি সংযমী সা নিশা পশ্যতে মুনে। তার মানে যোগীরা যখন জাগে তখন সমস্ত জড়জগৎ ঘুমিয়ে থাকে না, আর সমস্ত জড়জগৎ যখন জেগে যায় যোগীরা নিজেদেরকে সেই সব কাজ থেকে বিরত করে। কোন সব? ভৌতিক কার্যকলাপ। তো প্রথমেই আপনাদের ভৌতিক আর জড়জাগতিক শুনলেই আপনাদের মধ্যে হবে কি, প্রভু কি বলছে সকাল সকাল আমাদের কিভাবে বিচ্ছিন্ন করছে। বিচ্ছিন্ন নয়, এটা হচ্ছে আধ্যাত্মিক। আমাদের জীবনে দুটো অংশ আছে, সবসময় জানবেন। যে 100 নম্বরের একটা কোশ্চিন আসতো না মাধ্যমিকে, আমাদের একটা সাবজেক্ট হতো ইন্ডিয়া অ্যান্ড হার পিপল, মানে ইন্ডিয়া অ্যান্ড হার পিপল বলে ভূগোল আর ইতিহাস দুটো 50-50 নম্বরের 100 নম্বরের কোশ্চিন। শুধু ইতিহাসে পাশ করলেও পাশ করবেন না, ভূগোলে পাশ করলে পাশ করবেন না, দুটোতেই পাশ করতে হবে। তো যদি পাস মার্ক 60 হয় আর একটাতে যদি 50 করে থাকে, আপনি একটা সাবজেক্ট যতই ভালো করে পড়ুন আপনি কোনো অবস্থাতেই পাশ করতে পারবেন না। আপনাকে দুটো সাবজেক্টকেই ভালোভাবে পড়তে হবে 60 নম্বর যদি পাস। তো আমাদের জীবনের মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে ভৌতিক জীবন আর একটা হচ্ছে আধ্যাত্মিক জীবন। এই আধ্যাত্মিক জীবনকে যদি আমরা আনটাস্ট রেখে যাই, যদি একদম ঝুলামি না, পুরো ভৌতিক জীবন আমি অনেক ভালো ভালো কাজ করলাম, করে চলে গেলাম, মানে একদম একদম পারফেক্ট জীবন লিড করলাম, তবুও আমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারবো না। কারণ আমার পাস নম্বর, আমি এই সাবজেক্টে হয়তো 100% নম্বর পেয়েছি, কিন্তু এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে সাবজেক্টটা আছে আমাদের, আমাদের যে আধ্যাত্মিক, আমাদের জীবনের যে আধ্যাত্মিক জায়গাটা আছে, সেই জায়গাটাকে আমরা যদি অ্যাড্রেস না করি তাহলে কিন্তু আমরা কখনোই এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারবো না। আমরা আমরা সব সময় আমরা বলি আধ্যাত্মিক পাঠটা কেমন ভাবে আমাদের জীবনের মধ্যে লুকিয়ে আছে। আপনি একটি বড় বাড়ি কিনেছেন, বাড়িটি সুন্দরভাবে আপনি বাড়িতে বসবাস করছেন, বাড়িতে সবকিছু আছে, আপনার সব ফেসিলিটিস আছে, বাড়িতে আসেন। তো একদিন আপনার বন্ধু আপনার বাড়িতে বেড়াতে আসলো, এসে সে বাড়িটি ডিল করিয়েছিল, মানে যখন বাড়িটা আপনি কেনেন তখন সে আপনাকে সাহায্য করেছিল দেখিয়ে বাড়িটা। এবার সে এসে বাড়িতে থেকে তার সঙ্গে কিছুক্ষণ থাকার পরে সে একটা আয়না এনে, সে একটা হাতুড়ি এনে তার বড় একটা আয়না দেওয়ালে লাগানো ছিল, সেই আয়নাটা ভেঙে দিয়েছে। তখন ও বন্ধু যে ভেঙে দিয়েছে তাকে দেখে, যে বাড়ি কিনেছিল, সে বলছে তুই আমার আয়না ভেঙে দিলে, বাড়ির বিউটি নষ্ট করে দিলি। তখন বলছে যে না, তোকে একটা জিনিস দেখাতে চাই। তো বললো আয়নাটা ভাঙলি কেন? বলছে যতক্ষণ না এই আয়নাটা ভাঙবো ততক্ষণ পর্যন্ত আর একটা দুয়ার খুলবে না। যেখানে আয়নাটা লাগানো ছিল সেখানে আর একটা দরজা লাগানো আছে, পুরো বড় আয়না লাগানো ছিল পুরো দরজার উপরে। তো ওই আয়নাটা সামনে গেলেই কি হতো, সে নিজেকে দেখতে পেত। আর যখন নিজেকে দেখতে পেত তখন আর আয়নাটার পিছনে আরো কিছু থাকতে পারে সেটাও জানতো। যে ওর বন্ধু ভেঙে দিয়েছে ওইখান থেকে ফাঁকা, আর দেখা যাচ্ছে ওইদিকে অনেক কিছু আছে। তারপরে ওর বন্ধু যে বাড়িটা ডিল করিয়েছিল সে সঙ্গে করে নিয়ে গেল বাড়ির ওনাকে, নিয়ে গিয়ে দেখাচ্ছে সেই দিকে আর একটা বিশাল বাড়ি, বাড়ির বড় অংশটা সেই দিকে রয়ে গেছে। কোথায়? ওই আয়নার পিছনের দিকটায়। তখন বলছে যে যে বাড়ির মালিক সে বলছে আমি তো জানতামই না এইদিকে বড় একটা, আরো একটা বড় বাড়ি আছে, আর সেটা তো আমরা যেখানে থাকি তার থেকে অনেক বড় অংশ জুড়ে। তখন
আর সেখানে সব ধরনের ফেসিলিটি সব কিছু আছে, গাছপালা, সুন্দর পরিবেশ সেই জায়গাটায়। বলছে আমি কখনো দেখিনি এই অংশটায়, আমি আমার জীবন থেকে এই অংশটা যেন বিচ্ছিন্ন হয়েছিল। তখন বলছে হ্যাঁ, তোর জীবন থেকে বিচ্ছিন্ন হয়েছিল কারণ তুই আয়নাতে নিজেকে দেখেই ফেরত চলে আসতি। তারপরে তার মানে সে ওই বাড়ির ওই অংশটা ও নিজে কখনো দেখেনি। তাই আমরা যখন আমাদেরকে আমাদের চিত্তরূপী দর্পণে আমরা সবসময় নিজেদেরকে দেখে ফেরত চলে আসি, তখন কিন্তু আমাদের স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, যেটা আমাদের আধ্যাত্মিক জীবনের যে দিকটা আছে, সেই দিকটাকে আমরা দর্শন করতে পারি না। তাই কখনো কখনো আমাদের মনের চিত্ররূপী দর্পণকে একদম ছিঁড়ে ফেলে ভিতরের দিকে প্রবেশ করে দেখতে হবে যে আমাদের ভৌতিক জীবন ছাড়াও আমাদের একটি আধ্যাত্মিক জীবন আছে। সেই জীবনটাকে আমরা যদি অজ্ঞানতার কারণে বা ভৌতিক জীবনে অত্যধিক আসক্তির কারণে যদি সেটাকে আমরা অবহেলা করি বা সেটার প্রতি যদি ধ্যান না দিই, তাহলে কিন্তু চিরকালই আমরা এই জড় জগতের মধ্যেই থাকবো, আমরা কখনো সেই আধ্যাত্মিক জগতের স্বাদ গ্রহণ করতে পারবো না। তো আপাত দৃষ্টিতে আয়না ভাঙার জন্য তার একটা কষ্ট হয়েছিল বটে, কিন্তু পরবর্তীতে সে সমগ্র বাড়ির ওইদিকে যে আরো একটা বিশাল বাড়ি আছে তার আনন্দ ভোগ করা থেকে সে এতদিন বঞ্চিত ছিল, তাই না? তো আমরা যখন এই জড়জাগতিক ভোগের মধ্যে যখন আমরা ডুবে থাকি, তখন আমাদের আধ্যাত্মিক জগতের দিকে প্রবেশ করার ইচ্ছাই হয় না, কারণ জড়জাগত রূপী যে আয়না আমাদের সামনে স্থাপিত হয়ে আছে তার বাইরে আমরা কিছু দেখতেই পাই না। তাই কখনো কখনো জড়জগতের সুখের বন্ধনের বাইরে বেরোনোর জন্য আমাদের কখনো ডেসপারেট হতে হবে, কখনো 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 ভেবে দেখতে হবে এর বাইরে কি আছে, আমাদের জানা প্রয়োজন কি না। এই জিনিসটা, এই যে এতক্ষণ ধরে যেটা বললাম, সেটা শুধু মানুষ্য জীবনেই সম্ভব। আর কোনো জীবনে এই যে আমাদের জীবনের আর একটা দিক আছে, আমাদের নদীর আর একটা পার আছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক জীবন। সেই জীবনটা কেউ আমরা উপলব্ধি করতে পারি না যখন আমরা জড় জগতের মধ্যে সম্পূর্ণভাবে ডুবে আছি। আপনারা বাজার থেকে, আমি এক্সাম্পলটা আগেও দিয়েছিলাম 18 দিনের কোর্সের সময়, যে বাজার থেকে একটা মোবাইল কিনে আনলেন। কি কিনে আনলেন? মোবাইল ফোন। খুব দামি মোবাইল ফোন কিনে এনেছেন, এনে বাড়িতে এনে আপনি মোবাইল ফোনটাকে চালু করে দিলেন, দিয়ে কিছুতেই কথা বলা যাচ্ছে না। হ্যাঁ, কথা বলা যাচ্ছে না। তো আপনি কি করছেন? সেই মোবাইল ফোনটাকে ক্যামেরা, ছবি তোলার জন্য ব্যবহার করছেন, কিছু গেম খেলার জন্য ব্যবহার করছেন। তো কি মোবাইল ফোনের প্রকৃত ব্যবহার হচ্ছে? মোবাইল ফোনের প্রকৃত ব্যবহার হচ্ছে? হ্যাঁ না বলুন। মোবাইল ফোনে কিন্তু আপনার ইউটিউব চলছে না, জুম চলছে না, কথা বলা যাচ্ছে না। কারণ কি? মোবাইল ফোনে কি নেই? সিম নেই। মোবাইল ফোনে সিম নেই, সেই জন্য কোনো টাওয়ারের সঙ্গে যুক্ত হতে পারছে না। কিন্তু মোবাইল ফোনটি একটি বাক্সের মতো গেম খেলার বস্তু হিসাবে কাজ হচ্ছে, বা ওতে ছবি তোলার জন্য কাজ হচ্ছে, কিন্তু তার থেকে প্রকৃত ব্যবহার হচ্ছে না। তো আমাদের মানব জীবনকে একটি মোবাইল ফোন ভাবতে পারেন, যেখানে মোবাইল ফোনের শুধু ক্যামেরা আর গেম খেলার জন্য আমরা ব্যবহার করছি বর্তমানে। যতক্ষণ না পর্যন্ত আমরা ওই মোবাইল ফোনে কোনো বৈধ সিম ঢোকাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ওই মোবাইল ফোনটি কোনো টাওয়ারের সঙ্গে যুক্ত হবে না। হবে? যতক্ষণ না পর্যন্ত কোনো বৈধ সিম ঢোকাচ্ছি। আর বৈধ সিম ঢোকানোর ফলেই কি হবে? ওই মোবাইল ফোনটি কোনো একটা টাওয়ারের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে আপনাকে সব ফেসিলিটিস দেবে, ইউটিউব চলবে, জুম চলবে, কথাবার্তা সব চলবে। আর মাঝে মাঝে আপনাকে কি করতে হবে? ফোনটিকে রিচার্জ করতে হবে টাকা দিয়ে, তাই তো? তো তেমনই আমাদের জীবনটি এখন বর্তমানে কিসের মতো চলছে? একটা ফোন, তার মধ্যে সিম নেই, সিমহীন একটি ফোন। তাই আমরা কিভাবে ব্যবহার করছি? ক্যামেরা আর খেলার বক্স হিসাবে, প্লে বক্স হিসাবে, তাই তো? তো যখনই আমাদের জীবনে আধ্যাত্মিকতার সিম প্রবেশ করবে, তখনই আমরা ইমিডিয়েটলি আমাদের এই ফোনটি গুরু রূপী টাওয়ারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। যেই গুরু রূপী টাওয়ারের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন আমরা আধ্যাত্মিক জগতের যে নেটওয়ার্ক আছে তার সঙ্গে আমরা কানেক্টেড হয়ে যাব। তখন তখন আমরা প্রকৃত রূপে আমাদের যে সিম দেওয়ার পরে যেমন মোবাইলটিকে প্রকৃত রূপে ব্যবহার হয়, তেমনি আমাদের জীবন, মনুষ্য জীবনটি প্রকৃত রূপে ব্যবহার হবে। কখন? যখন আধ্যাত্মিকতার সিম প্রবেশ করবে। আর তখনই গুরুরূপী টাওয়ারের সঙ্গে আমরা যুক্ত হয়ে বহির জগতের সঙ্গে, বিশাল জগতের সঙ্গে আমরা কানেক্ট হতে পারবো। এই কথাগুলি বোঝা গেল? কে বুঝতে পারলেন না এই কথাগুলি? উপর দিয়ে, মাথার উপর দিয়ে চলে গেল কার?
সবাই বুঝতে পেরেছেন? হ্যান্ড রেজ করে বলুন কে বুঝতে পারেননি। একজনও যদি বুঝতে না পারেন আমি আবার বলবো যে আমাদের জীবনের প্রকৃত ব্যবহার মোবাইল ফোনকে ক্যামেরা বা শুধু প্লে বক্স হিসাবে ব্যবহার করা নয়, মোবাইল ফোনের মধ্যে সিম ঢুকিয়ে টাওয়ারের সঙ্গে কানেক্ট হয়ে বহির জগতের সঙ্গে কানেক্ট হওয়া। তেমনই আমরা যখন আমাদের মধ্যে আধ্যাত্মিকতা রূপী সিম প্রবেশ করবে, তখন গুরুরূপী টাওয়ারের সঙ্গে যুক্ত হয়ে আমরা সমস্ত আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত হতে পারবো। ঠিক? কে কে বুঝলেন? কে কে দারুণ দারুণ। বুঝেছেন? আনন্দ প্রভু খুব। হ্যাঁ আর বুঝেছি, খুব দারুণ দারুণ। সুন্দর। আর কেউ বুঝেছেন? হরে কৃষ্ণা। বোঝা হ্যাঁ গেছে? হ্যাঁ বুঝে গেছি, আমার পক্ষ বোঝা গেছে। বোঝা গেছে। তাহলে আমাদের জীবনের, সুন্দর, আমাদের জীবনের আপনারা হ্যান্ডেল যদি করে দেন তাহলে আমি বুঝে যাই। তাহলে কি হয়, একটা হচ্ছে আপনাদের অ্যালার্ট, আপনারা অবশ্যই অ্যালার্ট আছেন কিনা। আর 2 নম্বর হচ্ছে তাতে আমার ভালো লাগে যে এতজন এরা শুনেছে বা বুঝেছে। ঠিক? তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করতে হয় না। গুড। তৃপ্তি মাতাজি এবং মোমা মাতাজি হ্যান্ড রেজ করে তারা অ্যাকনলেজ করেছে। তো আমরা আমাদের রেসপন্ডিং মেথডটা এই হবে, কোনো কিছু জিজ্ঞেস করলে যদি ডাইরেক্ট কথা না বলার থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড রেজ করে অ্যাকনলেজ করবেন। গুড। টিএন প্রভু এবং মাতা- বুঝেছি প্রভুজি। মাতাজি আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু নেটওয়ার্ক দুর্বল মনে হচ্ছে। আজকে দূর পাচ্ছে না চারটা, মাঝে মাঝে শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন না? কি হয়ে হ্যাঁ, আমার নেটওয়ার্ক গন্ডগোল করছে আজকে। হ্যাঁ, আপনার নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে, কারণ বাকিরা শুনতে পাচ্ছে এবং বাকিদের কথাও আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি রেকর্ডিং শুনবেন, আপনার নেটওয়ার্কটা দুর্বল আছে, রেকর্ডিং শুনতে হবে আপনাকে। ঠিক আছে? তো এইভাবে আপনারা হ্যান্ড রেজ করেও অ্যাকনলেজ করবেন যারা যারা বুঝতে পাচ্ছেন। খুব সাধারণ কথাই বললাম, কোনো উচ্চ মানের কোনো কথা নয়। তো আমরা বুঝতে আমরা পেরেছি। আমরা ভৌতিক ভৌতিক জীবনের মধ্যে আমরা ওতপ্রোতভাবে জড়িত আছি। তাই আমরা ভুলেই গেছি যে আমাদের মোবাইলের আরো ব্যবহার আছে। তার মানে মোবাইলেরটা কিনে এনে গেম খেলতে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে আমরা ভুলেই গেছি মোবাইলের আরো ব্যবহার আছে, তাই না? আমরা প্রত্যেকে মোবাইলে গেম খেলছি। আমরা 2 ধরনের কথা বলি, একটা বলি শ্রেয় আর একটা বলি প্রেয়। শ্রেয় অর্থাৎ যেটা তৎক্ষণিক আনন্দ দেয়, প্রেয় যে তৎক্ষণিক আনন্দ দেয়, আর শ্রেয় যে দীর্ঘকালীন আনন্দ দেয়। ঠিক? একটা বাচ্চা সকাল 9টার সময়, 9:30টার সময় খেলছে, কি খেলছে? গুলি ডান্ডা খেলছে। ঠিক আছে? তো ওর বাবা ডাকছে ওকে, এই তাড়াতাড়ি আয়, স্কুলে যাবি। তো ও বলছে না আমি এখন খেলছি। তো বলছে কেন? ও বাচ্চাটা জিজ্ঞেস করছে যে খেলছিস, বাচ্চাকে বাবা জিজ্ঞেস করছে যে এই খেলছিস কেন? বলছে খেলে খুব আনন্দ পাচ্ছি। বলছে খুব ভালো, তো স্কুলে যা। বলছে স্কুলে গিয়ে কি হবে? স্কুলে গিয়ে পড়াশোনা করবি, পড়াশোনা করে ভালো চাকরি বাকরি করবি, তারপরে স্ত্রী সন্তান পুত্র হবে, আনন্দ করবি, তারপরে জীবন। তো বলছে এখনই আনন্দ করছি, তাহলে আর পরে আনন্দ করার জন্য আমি কেন স্কুলে কষ্ট করতে যাব? তো ওর বাবা তখন পিঠের উপর 2 ডান্ডা মেরেছে, মেরে বলছে ভাগ আগে, আমি যা বলছি সেটা শোন। তারপরে সে ছেলে যাই হোক আবার বা স্নান টান করে স্কুলে চলে গেছে এবং পড়াশোনা করেছে, করে বড় হয়ে গেছে। এবার যখন বড় হয়ে গেছে তখন ছেলে রিয়ালাইজ করছে কেন বাবা ডান্ডাটা মেরেছিল। হ্যাঁ, কারণ ওই ছেলে যখন 9টার সময় খেলছিল তখন আনন্দ পাচ্ছিল, কিন্তু সেই আনন্দ ছিল ক্ষণিকের, তাই না? কিন্তু বাবা যখন ডান্ডাটা মারলো তখন ছেলে স্কুলে চলে গেল, গিয়ে নিজের কেরিয়ার ঠিক করে নিল, নেক্সট 70 ইয়ার্স এর জন্য, 60 70 ইয়ার্স এর জন্য ও নিশ্চিন্ত হয়ে গেল, কারণ ও জীবনকে সিকিউর করে ফেলেছে। ঠিক? পড়াশোনা করে চাকরি বাকরি পেয়ে জীবনকে সিকিউর করে ফেলেছে। তেমনি আমরা বর্তমানে কি করছি? আমরা সংসার রূপী গুলিডান্ডা খেলছি। আমরা সংসার রূপী গুলিডান্ডা খেলছি আর এখান থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করছি। আনন্দ আমরা পাচ্ছি, সংসার রূপী জীবনে হয়তো আনন্দ পাচ্ছি, কিন্তু এই আনন্দ কতক্ষণের? বাচ্চাটা 9টা পর্যন্ত, 9টার সময় এই আনন্দ খুব ক্ষণিকের, আমাদের এই জীবনের জন্যই। তারপরে তো জরা ব্যাধি তো আছেই, সেগুলোর সময় আমরা কি করব? শেষগুলোর সময় প্রভু একটু জব করান তো 1 মিনিট। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासरि गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 হরে কৃষ্ণ। আই এম ব্যাক। তো আমরা, শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? হ্যাঁ, তো শোনা যাচ্ছে তো। সংসার রূপী গুলি ডান্ডায় ব্যস্ত হয়ে আছি, আমরা খুব আনন্দ পাচ্ছি। আর কেউ যদি এখন যদি বাবা রূপী কেউ এসে বলে যে এই একটু ভগবত ভক্তি করে নে না, তখন বলছে কি হবে, এই তো আনন্দ পাচ্ছি, শান্তিভাবে জীবন যাপন করছি, এটাই তো যথেষ্ট, তাই না? আমাদের সকলের মনের মধ্যে কি ধারণা বলুন তো জীবন সম্বন্ধে? শান্তিতে জীবনটা কেটে গেলে হয়। কি কাটছে, জীবনটা কাটাচ্ছেন না, সময়ের অপব্যবহার করছেন। একটা ছেলে যদি 9টার সময় গিলি ডান্ডা খেলার সময় যদি ভাবে যে আমার 9টা থেকে 10টা বা আজকের দিনটা কেটে গেল, এটাই আমার জীবনের সর্বোচ্চ পাওয়া, তাহলে সে ভুল পথে আছে। তাই আমাদেরকে বাবা বাবা তো না হয় ডান্ডা মেরে ছেলেটাকে স্কুলে পাঠিয়েছিল, কিন্তু আমাদেরকে ডান্ডাটা মারবে কে? আমরা তো সবাই স্বতন্ত্র, আমাদের বাবা কোথায়? তাই আপনাদেরকে প্রত্যেককে দায়িত্ব নিয়ে কখনো কখনো অন্যের বাবা রূপ ধারণ করে অন্যকে, ডান্ডা তো মারতে পারবেন না, কিন্তু ভক্তির কথা বলে তাদেরকে প্রলুব্ধ করে ভালোবেসে কিছু সুন্দর কথা বলে কোনোভাবে তাদেরকে এই পরম জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। যখন তাদের কাছে এই পরম জ্ঞান পৌঁছে যাবে, তখন তারা ভাবতে পারবে জীবনের প্রকৃত উদ্দেশ্য। ওই বাচ্চাটা কিন্তু 9টার সময়তে ওই গুলি ডান্ডা খেলাতেই বেশি ব্যস্ত ছিল, তখন সে আনন্দ ভোগ করছিল, তাই তো? কিন্তু যখন সে তার বাবা ডান্ডাটা মারলো, পরবর্তীতে বুঝতে পারলো যে ওর জীবনের জন্য শ্রেয় কি আর জীবনের জন্য প্রেয় কি। প্রেয় মানে যেটা তৎক্ষণিক আনন্দ দেয়, আর শ্রেয় মানে দীর্ঘকালীন আনন্দ দিতে। তাই এই ভগবত ভক্তি বা স্পিরিচুয়াল যে আমরা অ্যাক্টিভিটিস যেগুলো করি, সেগুলো আমাদেরকে দীর্ঘকালীন আমাদের আনন্দ প্রদান করবে। আনন্দ অম্বুধি বর্ধনাং প্রতিপদাং পুণ্যমৃত আস্বাদনম। হ্যাঁ, তো সর্বাত্মং স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো আমরা শ্রীকৃষ্ণ সংকীর্তনের মাধ্যমে আমরা কি কি করতে পারি? আনন্দ অম্বুধি মানে আনন্দের সাগরটি বর্ধিত হতে থাকবে, ছোট হবে না, সে সাগর বেড়েই যাবে। কিভাবে? আর প্রত্যেক মুহূর্তে আমরা অমৃত আস্বাদন করব। তো অমৃত আস্বাদন মানে সে অমৃত কাকে বলি? আমরা খুব সুন্দর টেস্ট, আর যা খেলে মৃত্যু থাকে না, অমৃত বা অমৃত বলি না, যেটা গ্রহণ করলে আর মৃত্যু হয় না, আমরণ বেঁচে থাকে। যাই হোক, তো একটি বিশেষ বিশেষ পদার্থ যেটি অত্যন্ত সুস্বাদু এবং উপদায়ী, তাই তো? তো আমরা ভগবানের পবিত্র নাম জপের মাধ্যমে আমরা এই এই শান্তি বা এই সুখ বা এই আনন্দ, বেটার আছে, আনন্দ আমরা উপলব্ধি করতে পারি। তাই আমাদের জানতে হবে, যতদিন পর্যন্ত আপনারা এই আমাদের আধ্যাত্মিক জীবনকে এক্সপ্লোর করেছেন, যতদিন না পর্যন্ত আধ্যাত্মিক জীবনের কোনো টাচ পেয়েছেন, ততদিন পর্যন্ত আপনাদের মনের মধ্যে কিন্তু, আমাদের মনের মধ্যে একটা জিনিস রয়ে গেছে, এই ভৌতিক জীবনের উপরে আর কিছু নেই। হ্যাঁ, আমাদের কিছু কি মনে রয়ে গেছে? এই ভৌতিক জীবনের উপরে আর কিছু নেই। কারণ আমরা ওই আয়না থেকেই আমরা ফেরত চলে এসেছি। ওই যে দুটো বাড়ি বললাম, একটা বাড়ির পরেও আর একটা বাড়ি, আয়নার পিছনে আর একটা বাড়ি ছিল বড়, যেটা আমরা দেখতেই পাইনি, কারণ আমাদের ওই আয়নাটাকেও ভাঙেনি। আমাদের মনের মধ্যে যে জড়তা বা অহংকারের যে আয়নাটা ছিল, সেই আয়নাটাকে কাউকে ভেঙে দিতে হতো, তবেই সে বাড়ির বড় বাড়ির ওই অংশটা দেখতে পেত। এতদূর পর্যন্ত বোঝা গেছে আমাদের আধ্যাত্মিক জীবন কেন গুরুত্বপূর্ণ? আমাদের আধ্যাত্মিক জীবনটা কেন গুরুত্বপূর্ণ? আমাদের জীবনের পূর্ণতা তখনই হবে যখন আমরা আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। দ্যাট ইজ দ্য আলটিমেট পারপাস অফ আওয়ার লাইফ। ওটাই আমাদের জীবনের চরম উদ্দেশ্য, ওটাই আমাদের জীবনের উদ্দেশ্য। ভগবান বলছেন, মত কর্মকিত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বভূতেষু সহজ মামেতি পাণ্ডব। 11:55 ভগবান বলছেন যে আমার জন্য কর্ম করো, আমার জন্য কর্ম করো, আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও, আমার ভক্ত হও, আমার ভক্ত হও, আর জড় সঙ্গ ত্যাগ করো, কুসঙ্গ ত্যাগ করো, আর প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন, প্রত্যেকের প্রতি বন্ধু ভাবা সম্পন্ন হও, তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। আমরা ভগবানের কাছে কেন যাওয়ার প্রয়োজন? আসলে আমাদের জানতে হবে আমরা কোথা থেকে এসেছি, কেন এসেছি। আমরা এই জড় জগৎকে ভোগ করার একটা
বা আমরা একটা অপূর্ণ ইচ্ছা নিয়ে জন্মগ্রহণ করেছি। আমরা যারা যুগ মন্দিরে এখনো যারা কানেক্টেড আছে, আমরা কেউ বিগত জীবনে আমরা ভগবানের মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করিনি, মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করিনি। যদি করতাম তাহলে আমরা ভগবানের ভাব পেতাম। ভগবান কখন বলেছেন? ভগবান সেটি বলেছেন 8 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে, এই কথাটি বলেছেন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সামাদ ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। ভগবান বলেছেন মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে সে অবশ্যই আমার ভাব প্রাপ্ত হবে, আর সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। মানে দিস ইজ কাইন্ড অফ গ্যারান্টি ভগবান ইজ গিভিং। তো ভগবান এই ধরনের গ্যারান্টি দিচ্ছে। কি দিচ্ছে? যে মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবে সে অবশ্যই ভগবানের কাছে যাবে, ভগবানের ভাব প্রাপ্ত হবে। তো ভগবানের কাছে গেলে কি হয়? ভগবান বলছেন মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম, মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। ভগবানকে যদি কেউ পেয়ে যায় তাহলে দুঃখ, উপেত্তু মানে পাওয়া, মাম উপেত্তু মানে আমাকে যদি কেউ পেয়ে যায়, ভগবান বলছেন মাম উপেত্তু পুনর্জন্ম, সেকেন্ড টাইম জন্ম হবে না, পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। এই পৃথিবীর নাম কি? দুঃখের আলয়, দুঃখালয়ম। অশাশ্বতম মানে এটা অস্থায়ী। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, যখন বৃদ্ধ হয়ে গেছি, জরা হয়ে গেছে, আমরা যখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছি, 4-5টা টিউব মুখ দিয়ে, নাক দিয়ে, গায়ে, প্রস্রাবের দাঁত দিয়ে বিভিন্ন জায়গাতে টিউব লাগানো আছে, এই অবস্থাতেও আমরা হসপিটালের ব্যাংকে টাকা ঢেলে যাই কি ভেবে? আরো যদি 2-4 জন আমাদের আত্মীয় পরিজনকে বাঁচিয়ে রাখা যায়, তাই না? সেই অবস্থাতেও কিন্তু বাঁচতে পারে না। তখন কে চলে আসে? কালস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ। ভগবান বলে আমি কাল রূপে, মৃত্যু রূপে হাজির হয়ে সকলকে আমি হরণ করে নিয়ে চলে যাই। কোথায় থেকে? এই জড় শরীর থেকে মুক্ত করে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে চলে যায়? আবার পরবর্তী জীবনে। কেন? কারণ এই জীবনে আমাদের শরীরটি ত্যাগ করার জন্য রেডি হয়ে গেছে। কেন শরীর ত্যাগ করি? যখন আমাদের শরীর জীর্ণ শীর্ণ ব্যবহারযোগ্য হয়ে যায় তখন আমরা এই শরীর ত্যাগ করে আর একটা শরীর ধরি। তো এইভাবেই আমরা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে যাই। তার মানে একটা শরীর ছেড়ে আর একটা শরীর, একটা শরীর ছেড়ে আর একটা শরীর, এইভাবে আমাদের চলতে থাকে। তাহলে পরবর্তী জীবনে আমি কোন শরীরটি পাবো সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে এই জীবনে ত্যাগের সময়। এই জীবন যখন আমি ত্যাগ করব, যে ইচ্ছা আমি বহন করছি সেই রকম শরীর আমি পরবর্তী জীবনে প্রাপ্ত করব। তাই ভগবান 8.6 বলছে, অন্ত বলছে ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজো তন্তে কলেবরম তম তমে বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিতা। বলছে যে মৃত্যুর সময় যে যা ভেবে দেহত্যাগ করবে পরবর্তী জীবনে সে সেটাই পাবে। কি পাবে? সেটাই পাবে যে যে ভেবে, যেটা ভেবে দেহত্যাগ করেছে। এবার মজার কথা হলো কি ভেবে দেহত্যাগ করবে? যে ব্যক্তি সব সময় যেটা ভাবতে থাকে সেটাই তার মৃত্যুর সময় স্মরণে আসবে। তাই আপনাদেরকে আমরা কি জন্য বলি ভগবানের নাম জপ করুন? কারণ ভগবানের নাম জপ করাতে কি হবে? যে আপনার মাথার মধ্যে ভগবানের নাম, ভগবানের স্মৃতি, ভগবানের লীলা বৃত্তান্ত মাথার মধ্যে থাকবে। তাই মৃত্যুকালে যদি আমাদের পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে তাহলে ভগবানকে স্মরণ করার একটা সুযোগ পাওয়া যেতে পারে। কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই যে আমরা অন্তকালে ভগবানকে স্মরণ করতে পারবো। কিন্তু এখন থেকে যদি আমাদের প্রস্তুতি থাকে, কঠিন পরিস্থিতির মধ্যেও হয়তো ভগবান স্মরণ এসে যেতে পারে। তার জন্য প্রচুর অভ্যাসের দরকার, প্রচুর অভ্যাসের দরকার। তাই আমরা নিয়মিত ভগবানের কথা শুনি। ভগবানের কথা শুনে কি হয়? ভগবানের প্রতি আমাদের ভক্তি আরো দৃঢ়ভাবে স্থাপিত করার জন্য আমরা আমরা ভগবানের কথা শুনি, ভগবানের লীলা শুনি, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য ভগবানের নামে জপ করি। আর আমরা কি চাই? যে ভগবানকে সন্তুষ্ট করতে, যখন ভগবানকে সন্তুষ্ট করতে পারবো তখন কিন্তু ভগবান আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন, বুদ্ধি দেবেন, যে বুদ্ধির দ্বারা আমরা আমাদের গন্তব্যস্থলে ফেরত যেতে পারি। গন্তব্যস্থল কি? এই জড় জগৎ নয়। এই জড় জগতে আমরা পানিশমেন্ট খেতে এসেছি। আমরা এটি একটি জেলখানা, জেলখানাতে আমরা কষ্ট ভোগ করছি। তাই আমাদের কাছে সুবর্ণ সুযোগ এই জেল থেকে বেরোনো। আর এই জেলটি হচ্ছে একটা গোলাকার বৃত্ত, আর এই বৃত্তের মধ্যে বিভিন্ন প্রাণী রূপে আমরা ঘুরছি। যখন মনুষ্য জীবন তখন আমরা জেলের গেটের কাছে। তাই এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ। পুরো জেলটা চক্র মারার পরে আপনি গেটের কাছে আসবেন। আর যখন গেটের কাছে যারা আসছে তারা হচ্ছে মনুষ্য জীবন। তার মানে আমরা বারবার জীবন পাল্টাচ্ছি, পাল্টাতে পাল্টাতে যখন মানুষ হচ্ছি তখন আমরা এসে
কোথায় পৌঁছচ্ছি? গেটের কাছে। আর গেটের কাছে আসার পরে যদি আমরা গেট থেকে না বেরোতে চাই, তাহলে কিন্তু আমরা আবার জেলের মধ্যে বিভিন্ন অন্য শরীর নিয়ে আমরা ঘুরতে থাকবো। তাই এই জন্ম মৃত্যুর আবর্ত থেকে বেরোতে গেলে, এই দুঃখময় দুঃখালয় মশাস্যাতম থেকে বেরোতে হলে আমাদের কি করতে হবে? ওই আয়নার কাঁচটা ভেঙে আমাদের চলে যেতে হবে অন্য বাড়ির দিকে। তাই আমাদের কখনো কখনো হয়তো মনে হবে যে আমি অনেক কিছু ত্যাগ করছি, আমাকে এই করতে হচ্ছে, এই করতে হচ্ছে, আমি জড় জীবন ভোগ করতে পারছি না। কিন্তু ওই বাচ্চাটা খেলার মতো 9টার সময় বাচ্চাটা খেলে যে আনন্দ পাচ্ছিল, সেই আনন্দে আমরা লিপ্ত আছি। আমাদের আরেকটু উপরের দিকে ভাবতে হবে, বিয়ন্ড দিস লাইফ ভাবতে হবে, এই জীবনের পার কি আছে সেটা ভাবতে হবে। যখন আমরা সেই চিন্তাটা করব, তখন বাচ্চা কিন্তু ওই 9টার সময় গুলি ডান্ডা খেলার আনন্দ থেকে বিরত হয়ে ওই স্কুলের জন্য ধাবিত হবে। তাই আমাদের এখানে বাবারূপী কেউ নেই এসে ডান্ডা মারবে, কিন্তু গ্রন্থরূপী গুরু আমাদের কাছে আছে, যেটির আশ্রয় নিয়ে আমরা কিন্তু দীর্ঘকালীন আমাদের প্ল্যানিং করতে পারি। ঠিক। তো এই কথাগুলি কিসের জন্য বললাম? অনলি টু রিএস্টাবলিশ আওয়ার স্পিরিচুয়াল জার্নি, আমাদের যে আধ্যাত্মিক যাত্রা আছে সেটাকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার জন্য বললাম। আমরা 33-34 নম্বর শ্লোক পড়ে ফেলেছি 6 নম্বর অধ্যায়ে। যারা যারা নতুন জয়েন করেছেন তারা মোটেই ভাববেন না যে আমরা কিছু বুঝতে পারছি না। যতটুকু বুঝতে পারছেন ততটুকু বুঝুন। আপনাদের জন্য আমি কোর্স ডিজাইন করে রেখেছি। আমরা আবার 18 দিনের ভাগবত গীতা পঠন করব, তখন চিন্তার কিছু নেই। এখন যতটুকু পাচ্ছেন সেইটুকুই বুঝতে থাকুন। আর আমি প্রত্যেকবারই চেষ্টা করি একটু প্রথম থেকে, সূচনা থেকে নিয়ে আপনাদের কাছে যাতে যাত্রা করতে পারি। উদিতা মাতাজিকে আজকে নতুন দেখছি, নতুন। তো আপনারা আপনারা কানেক্টেড থাকুন, চিন্তার কিছু নেই। আপনাদেরকে ঠিক আপনাদেরকে সমস্ত বিষয় সম্বন্ধে ছোট ছোট করে আমরা জানিয়ে দেবো। তো আমরা 6 নম্বর অধ্যায় কি? ধ্যান যোগ। ধ্যান যোগের আগে কি পড়েছি আমরা? কর্ম সন্ন্যাস যোগ। তার আগে পড়েছি কর্মযোগ। আর এগুলি টোটালি 6টি অধ্যায়, 700 শ্লোকের প্রথম 6টি অধ্যায় কর্মযোগ নামে খ্যাত বা কর্মযোগ নামে আখ্যায়িত। ঠিক। তো 6 নম্বর অধ্যায়ে আমরা কি পড়ছি? আমরা মনকে কিভাবে সংযত করা যায়। কারণ আমাদের শত্রু কোথায় লুকিয়ে থাকে? আমাদের শত্রুকে প্রতিদিন জিজ্ঞেস করি, আমাদের শত্রুকে? কাম। পরম শত্রু। আর কোথায় লুকিয়ে থাকে? ইন্দ্রিয় মন মনের ভিতরে। ইন্দ্রিয় মন। নিজের মধ্যে। ইন্দ্রিয় থেকে সরানোর ব্যবস্থা করেছি বিভিন্ন যোগের মাধ্যমে। এবার আমরা মন থেকে সরানোর চেষ্টা করছি। কাকে? আমাদের চিরশত্রু কামকে। তাই মন থেকে সরাতে গেলে মনকে আগে সংযত করতে হবে। আর মনকে সংযত করে যদি বুদ্ধির দ্বারা চালিত হয় তখন মন হচ্ছে বন্ধু, আর যখন মনের দ্বারা বুদ্ধি চালিত হয় তখন মন হচ্ছে শত্রু। তাদের বলি যে মন দিয়ে আমরা একটা ঘোড়ার গাড়ির একটা উদাহরণ দিয়েছিলাম। একটা ঘোড়ার গাড়ি, যে গাড়ি ঘোড়া দিয়ে টানছে আর ঘোড়ার লাগাম লাগানো আছে, আর কি আছে? একজন বসে চালাচ্ছে, তার পিছনে আরেকজন বসে আছে। তো আমাদের শরীরটা হচ্ছে আমাদের ঘোড়ার গাড়ি, আমাদের 5টি ইন্দ্রিয় হচ্ছে আমাদের 5টি ঘোড়া। আর এই ইন্দ্রিয়গুলো এসে মনে যুক্ত হয়েছে, সেগুলো হচ্ছে বলগা বা লাগাম। আর যে চালাচ্ছে সে হচ্ছে আমাদের বুদ্ধি, আর যে বসে আছে সে হচ্ছে আত্মা। এই হচ্ছে আমাদের শরীরের সঙ্গে ঘোড়ার গাড়ির তুলনাভিত্তিক আলোচনা। ঠিক। তো এইভাবে আমরা তাহলে যদি ঘোড়াগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে বলগাটাকে আমাকে ঠিকভাবে ধরে রাখতে হবে, তাই না? খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যদি ঘোড়া যদি নিজের মতো চলে তাহলে কিন্তু গাড়ি এদিক ওদিকে চলে যাবে, কিন্তু ঘোড়া যদি সারথির কথা শোনে তাহলে গাড়ি ঠিক যাবে। আর আমাদের সারথি কে? আমাদের বুদ্ধি। আমরা বুদ্ধির দ্বারা চালিত হব, নাকি আমরা মন দ্বারা? মন দ্বারা চালিত হলেই কিন্তু আমরা বিপদে পড়ে যাব। এবার অর্জুনকে এই যে মনকে সংযত করার বিভিন্ন জ্ঞান দিল, তখন অর্জুন কি বলল? অর্জুন প্রথম বলল কি? অর্জুন উবাচ, 33 নম্বর শ্লোক। অর্জুন উবাচ যোগং যোগস্ত্বয়া প্রোক্ত সাম্যেন মধুসূদনা ইত্যাশাহং না পশ্যামি চঞ্চলাৎ স্থিতিং স্থিরাম। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপে যে যোগের উপদেশ করলে তা মনের চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। আমাদের মন এত চঞ্চল যে আমরা মনকে স্থির করতে পারি না। তাই
যে যোগের কথাগুলো বললো, অর্জুন বলল আমার দ্বারা এগুলোকে ঠিকভাবে পালন করা সম্ভব নয়। তাই অর্জুন আবার বলছে চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যাং নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। এই শ্লোকটি কিন্তু মুখস্থ করতে হবে আপনাদেরকে, 34 নম্বর এবং 35 নম্বর। কোনো এক সানডের জন্য এটা টাস্ক থাকবে। তো অর্জুন কি বললো? বললো মন অত্যন্ত চঞ্চল এবং বলবৎ দৃঢ় মানে অত্যন্ত শক্তিশালী, আর প্রমাথি মানে বিক্ষিপ্ত ভাবে এদিক ওদিকে যেতে চায়। তস্যাহং নিগ্রহং তাকে নিগ্রহ করা অত্যন্ত কঠিন। বায়ুরূপ সুদুষ্করং মানে বাতাসকে যেমন নিগ্রহ করা কন্ট্রোল করা কঠিন, তেমনি মনকে কন্ট্রোল করা আরো কঠিন। তো বাতাসকে কন্ট্রোল করা বুঝি সহজ হবে, মনকে কন্ট্রোল করা আরো কঠিন। তাই এই শ্লোকের শেষে সেই রথের উদাহরণটা দেওয়া হয়েছিল। এই দেহরূপী রথের আরোহী হচ্ছে জীবাত্মা, বুদ্ধি হচ্ছে রথের সারথি, মন হচ্ছে তার বলগা বা লাগাম, আর ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। এইভাবেই মন ও ইন্দ্রিয়ের সহচর্যে আত্মা সুখ বা দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এইভাবেই চিন্তা করেন। তো আমাদের বুদ্ধির দ্বারা মনকে পরিচালনা করা উচিত, তখন জানবেন যে আপনি সঠিক দৃষ্টি সঠিক পথে থাকবেন। কিন্তু মন দ্বারা যখন বুদ্ধি পরিচালিত হয়ে যাবে, তখন আমরা আমরা সাপের সঙ্গে বাস করছি, আমরা শত্রুর সঙ্গে বাস করছি। আবার এই কথা বলার পরে অর্জুনকে যখন ভগবান বললেন, অর্জুন যখন ভগবানকে বললেন যে মন অত্যন্ত চঞ্চল, আমি কি করবো, তখন ভগবান ওকে বুদ্ধি দিচ্ছে। কি বলছে? অসংশয়ং মহাশ্রী ভগবান উবাচ অসংশয়ং মহাবাহু মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন অভ্যাসেনা তু কন্তেয় বৈরাগ্যেনা চ গৃহতে। বললেন পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহু, অর্জুনকে কি বললো? মহাবাহু। হে অর্জুন, তোমার বাহু অত্যন্ত শক্তিশালী, তুমি অত্যন্ত শক্তিশালী ব্যক্তি। হ্যাঁ, মন যে দুর্দমনীয়, এই যে দুর্দৈব দিশমে হাজনি নানুরাগ আমরা পড়ি না, যে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্তার্পিত নিয়মিত স্মরণে না কাল এতদৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মে দিশমে হাজনি নানুরাগ। কাল ট্রাই করছিলেন আপনারা? দুর্দৈবম ইদৃশমি হাজনি ইহাজানি। তো এটাকে সহজ ভাবে পড়ার জন্য দুর্দৈব মি মানে ওই দিককার দীর্ঘ এটা ময়ের উপরে চাপিয়ে দিলেন, দুর্দৈব মি দৃশম মি ওই দিককার ময়েরটাও আবার চাপিয়ে দিলেন, দুর্দৈব মি দৃশমি হাজনি নানুরাগ। এইভাবে কিন্তু নামহট্টতে লেখা আছে, তো এইভাবে আপনারা উচ্চারণ করতে পারেন। তাই বলছে মন অত্যন্ত অত্যন্ত দুর্দমনীয়, তাকে দমন করা খুব কঠিন, অত্যন্ত শক্তিশালী, আর ও নিজের মতো চলতে চায়। তাই তাকে কিভাবে নিগ্রহ করব, তাকে কিভাবে কন্ট্রোল করব? তাই ভগবান বলছেন অসংশয়ং মহাবাহু মন দুর্নিগ্রহম চরম, মনকে নিগ্রহ করা অত্যন্ত কঠিন, কিন্তু অভ্যাসে না, অভ্যাসে না তু তু মানে হচ্ছে কিন্তু, অভ্যাসে আনে তু কোনতে ও বৈরাগ্যে না। দুটো রাস্তা বলে দিয়েছে, একটা হচ্ছে অভ্যাস আর একটা হচ্ছে বৈরাগ্য। এই যে আপনারা সকালে ভক্তির জন্য এই যে শ্রবণ করছেন, এটা একটা অভ্যাসের অংশ। অভ্যাস মানে আমরা বলি হ্যাবিট। হ্যাবিট কিভাবে তৈরি হয়? যখন আমরা নিয়মিত এক্সারসাইজ করি, আর এক্সারসাইজটা আমাদেরকে হ্যাবিট তৈরি করতে সাহায্য করে। তো আমরা যখন নিয়মিত ভাবে অনুশীলন করব, এক্সারসাইজ করব, অনুশীলন প্রতিদিন আমরা করছি, ভক্তির কথা শুনছি, ভক্তির কথা অনুশীলন করছি, ভক্তি যোগের অভ্যাস করছি, তো এই অনুশীলন করছি, এটা ধীরে ধীরে আমাদের অভ্যাসে পরিণত হবে। এখন আর আপনাদেরকে 4টের সময় ঘুম থেকে জাগানোর জন্য চেষ্টা করতে হয় না। ডিএন প্রভু আজকে দেখলাম 3:35 জয়েন করে গেছে, 3:35 বা 3:32 জয়েন করে জব করতে শুরু করেছে। তার মানে তাকে ঘুম থেকে উৎকণ্ঠা সব সময়, যে আমার দিন ছোট হয়ে আসছে, আমাকে কিভাবে ম্যাক্সিমাম ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, কিভাবে আমার কাছে যতখানি 24 ঘন্টার বেশি সময় নেই আমাদের কাছে প্রত্যেকটা দিনের জন্য। তো এই 24 ঘন্টাকে কিভাবে আমার সময় বার করে আমার ভৌতিক জীবনের কর্মকলাপের বাইরে আমরা আধ্যাত্মিক জগতের জন্য কিভাবে আমাদের সময়কে ব্যবহার করব, সেইটিকে বার করার জন্যই আমরা অতি ভোরে উঠে ব্রহ্ম মুহূর্ত থেকে ভগবানের জপ, ভগবানের কথা, ভগবানের বাণী, ভগবানের বন্দনা অর্চনা সব আমরা করে থাকি। হ্যাঁ, তো ভগবান কি বললেন? দুটো জিনিস, একটা হচ্ছে অভ্যাস আর একটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে কি?
যে কোনো জিনিসের প্রতি বিরক্তি ভাব আনা। বিরক্তি ভাবটা দুই ভাবে আসে, একটা হচ্ছে আর্টিফিশিয়ালি, না আমার ভালো লাগছে না কিন্তু মন চাইছে, তারা চোর। যাদের মন চাইছে কিন্তু বাইরে থেকে দেখাচ্ছে যে আমি চাই না, তারা হচ্ছে চোর। কিন্তু যে যে পরম দৃষ্টা নিবর্ততে, যে উচ্চতর স্বাদ পেয়ে গেছে, আমরা পড়ি 2-59, বিষয় বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসপহস্য পরম দৃষ্টা নিবর্ততে। যখন আমাদের মন কিছু না কিছু জিনিস নিয়ে ব্যস্ত হয়ে থাকতে চায়, তাই যখন কোনো উচ্চতর স্বাদ পেয়ে যায় তখন নিম্নতর স্বাদের প্রতি তার আর আকর্ষণ থাকে না। তাই যখন আমরা আধ্যাত্মিকতার মধ্যে, যখন স্পিরিচুয়ালিজমের মধ্যে যখন আমরা বড় উচ্চ শ্রেণীর স্বাদ পেতে থাকবো, তখন আমাদের নিম্ন শ্রেণীর স্বাদ আমাদের থেকে অটোমেটিক চলে যাবে, তখন আমাদের মধ্যে বৈরাগ্য উৎপন্ন হবে। তাই আপনাদের সেলফ রিয়ালাইজেশনের যে জায়গাটা, সেখানে একটা জায়গায় বলি না যে আপনাদের কেন সংসারের প্রতি বিরক্তি আসছে বা আসছে না। তো অনেকে বলেন হ্যাঁ আসছে, আর অনেকে বলেন আসছে না। যাদের যতখানি বিরক্তি আসছে স্বাভাবিকভাবে, কোনো আর্টিফিশিয়াল নয়, তারা জানবেন তাদের ভক্তির দিকটা ততখানি আপনারা অকুপাইড হচ্ছেন। ভক্তির দিকে যতখানি আপনারা অগ্রগতি করবেন ততখানি জড়জগতের প্রতি আপনাদের বিরক্তি আসতে থাকবে। তো এটা একটা ন্যাচুরাল প্রসেস। বিরক্তি আসলে অন্যদিকে আসক্তি আসবে। যেমন ওই ছেলেটাকে, বাচ্চা ছেলেটাকে খেলা থেকে বিরত করেছে বলেই ও পড়ার দিকে গেছে, তেমনি কখনো জড়জগতিক কার্যকলাপ থেকে আমাদেরকে বিরত করে আমাদের আধ্যাত্মিক কার্যকলাপের জন্য জোর করে হলেও আমাদেরকে নিযুক্ত করতে হবে, পরবর্তীতে আমরা তার সুফল ভোগ করতে পারবো। এবার আমরা পড়বো 36 নম্বর, অসংযত আত্মনা যোগে দুষ্প্রাপ্য ইতি মে মতি বৈশ্যাত্মনা তু জাতোতা শক্কঃ বাপ্নুতম উপায়তা। যে ব্যক্তির চিত্ত অসংযত তার পক্ষে আত্ম উপলব্ধি করা সম্ভব নয়। যে ব্যক্তির চিত্ত অসংযত তার পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য। কিন্তু সংযত চিত্ত, যাদের মন নিয়ন্ত্রণে, তারা কি করতে পারে? যথার্থ পদ্ধতি অবলম্বন পূর্বক সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করতে পারেন, এটি ভগবান বললেন তার অভিনয়। এবার ভগবান কি বললেন? ভগবানকে এবার অর্জুন কিছু কঠিন কথা জিজ্ঞেস করে ফেললো। কি জিজ্ঞেস করলো? বললো অযতি শ্রদ্ধায় পেত যোগাচ্ছালিত মানস অপাপ্য যোগ সংসিদ্ধি কাগতিং কৃষ্ণ গচ্ছতি। কালকে পড়েছিলাম আমরা এটা। ভগবানকে অর্জুন বললেন যে হে কৃষ্ণ, যিনি শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকার পরে, যোগে তো আমরা শ্রদ্ধা সহকারে যুক্ত আছি, কিন্তু যেহেতু আমাদের চিত্ত চঞ্চল, তার কারণে যদি কেউ যোগ ভ্রষ্ট হয়ে যায়, যদি যোগের পরম সিদ্ধি লাভ করতে না পারে, তার কি গতি হয়? তো তাই জিজ্ঞেস করলো, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকার ফলে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে সিদ্ধি লাভ করতে অসমর্থ হয়, সেই ব্যর্থ ব্যক্তির কি গতি হয়? তার কি গতি হয়? আমরা যে যে ভক্তি করছি, আমরা যদি পরম সিদ্ধি লাভ করতে না পারি, তাহলে আমাদের কি গতি হবে? আমাদের কি গতি হবে সেটি অর্জুন জিজ্ঞেস করেছেন। এবার অর্জুনকে ভগবান কি বলবে তার আগে অর্জুন আবার আর একটা উদাহরণ দিয়ে বলেছে। কেমন? বলছে কশ্চিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহো বিমূঢ় ব্রহ্মণ পথি। তো অর্জুন বলল, আচ্ছা আমরা বর্ষাকালে মেঘ দেখি, এই মেঘ থেকে যদি, বড় মেঘ থেকে যদি একটা ছোট মেঘ যদি ছিটকে বেরিয়ে যায়, ওই ছোট মেঘটি কি বৃষ্টি দিতে পারে? না। কি আর তাহলে কি মেঘটি হারিয়ে যায়? অর্জুন তাই জিজ্ঞেস করছে, হে মহাবাহ, যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথে বিমূঢ় হয়ে, মানে পথভ্রষ্ট হয়ে, পারমার্থিক ও জাগতিক উভয়েরই ব্যর্থতা। যখন আপনি পারমার্থিক উন্নতির জন্য চেষ্টা করছেন, তখন কিন্তু জাগতিক বিষয়ে আপনাকে কিছু ত্যাগ করতে হয়, বৈরাগ্য আনতে হয়, বা বিরক্তি আসে, বা জড়জাগতিক ভোগ করার ইচ্ছা থেকে নিজেকে বিরত করেন। কিন্তু যে ব্যক্তি পারমার্থিকীয় আর লাভ করতে পারলো না, জড়জগতকেও ভোগ করতে পারলো না, তাহলে কি দুই দিকই সে মিস করে গেল? তাই অর্জুন এইভাবে ভগবানকে জিজ্ঞেস করে বলছে, আমি জড়জগতও ভোগ করলাম না, আবার পারমার্থিকও সিদ্ধি উপলব্ধি করতে পারলাম না। সে কি এইরকম যে একটি বড় মেঘ থেকে একটি ছোট মেঘ বিচ্ছিন্ন হয়ে গেলে কি হয়? বড় মেঘে তো বৃষ্টি দিতে পারে, ছোট মেঘে তো বৃষ্টি দিতে পারে না। তাহলে সে বৃষ্টিও দিতে পারলো না, আবার সে মেঘ আকার নিল, তাহলে কি তার জীবনটা ব্যর্থ হলো? সেটি অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছে। তো এখানে বলা হচ্ছে দুটি পথ ধরে অগ্রসর হওয়া যায়। যারা বিষয় আসক্ত তারা পারমার্থ নিয়ে মাথা ঘামায় না। যারা জড়জগতের মধ্যে খুব
বিষয়ে আসক্ত আছে তারা পরমার্থ নিয়ে মাথা ঘামায় না, তারা অর্থনৈতিক উন্নতি সাধন করে বড় জড় বিষয় ভোগ করতে অথবা যথাচিত কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে উচ্চ লোকে উন্নীত হওয়ার অধিক উৎসাহী। কেউ যখন পারমার্থিক পথ অবলম্বন করে তখন তাকে সব রকম বৈষয়িক কর্ম পরিত্যাগ করতে হয়, সব রকম তথাকথিত জড়সুখ পরিত্যাগ করতে হয়। এই পারমার্থ সাধনে সাধক যদি সফল না হয় তখন আপাত দৃষ্টিতে মনে হয় তিনি দুই দিকই হারালেন, কিন্তু তিনি জড়সুখও ভোগ করলেন না, আবার পারমার্থিক সিদ্ধিও লাভ করতে পারলেন না। যেমন বায়ু তাড়িত মেঘের অবস্থা ছন্ন ছাড়া আকাশে অনেক সময় এক টুকরো মেঘ একটি ছোট মেঘ এক টুকরো মেঘ একটি ছোট মেঘ থেকে ছিন্ন হয়ে বড় মেঘের সঙ্গে যুক্ত হয়, কিন্তু সেই বড় মেঘটির সঙ্গে যুক্ত না হতে পারে, তাহলে সে বায়ুর দ্বারা তাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে যায়। ব্রহ্মণপথী কথাটির অর্থ পরমার্থ সাধনের পথ, যা অনুশীলন করার ফলে উপলব্ধি হয়। জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা। তাহলে আমাদের স্বরূপ কি? আমরা আত্মা, আর আত্মা অবিনশ্বর, তার কোনো ক্ষয় নেই। তাই আত্মা, আমরা যদি এই জড়জগৎ ভোগ না করি, আত্মার কাছে বারবার সুযোগ আসবে। আপনারা একদম চিন্তা করবেন না যে এইবারই আপনাকে ভোগ করতে হবে, এবার যদি ফেল করেন আবার ওই একই ক্লাসে পড়বেন। তো যদি আমাদের কি করতে হবে, আমাদের যে কোনো ভাবে এই ক্লাস থেকে পার হতে হবে। তো পার হতে গেলে কি করতে হবে, যে ক্লাসে স্কুলে এসে বাচ্চা প্রতিদিন যদি খেলে, সে বাচ্চা কি স্কুলে পাস করতে পারবে? পারবে না, একদিন স্কুল থেকে তাড়িয়ে দেবে, তাই না? তো তেমনি আমরা জড় জগৎকে যদি বারবার ভোগ করি তাহলে আমরা কিন্তু পারমার্থিক উন্নতি সাধন করতে পারবো না। তাই পারমার্থিক উন্নতি সাধনের জন্য আমাদের কি করতে হবে, কখনো কখনো কিছু বৈরাগ্য এবং ত্যাগ স্বীকার করতে হবে। তার ফলে কি হবে, যখন আনন্দ পেতে শুরু করব তখন আমরা নিজে থেকেই স্বচালিত হয়ে করব। এইবার এই কথাটি বলার পরে তারপরে বলছে যে যারা জ্ঞানী ব্যক্তি তারা বারবার জন্মগ্রহণ করে, বহুনাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মাহাত্ম সুদুর্লভা। 7-19 ভগবান সেখানে বলছেন যে জ্ঞানী ব্যক্তিরা যারা প্রচুর পড়াশোনা করেছেন, প্রচুর তর্ক করেছে, প্রচুর লজিক লাগাচ্ছে, অনেক কিছু তারা জানে, তারা কি করে বারবার জন্মগ্রহণ করে তারা ওই বারবার নিজেদের বুদ্ধিকে এস্টাবলিশ করার চেষ্টা করে। কিন্তু যখন তারা জেনে যায় যে ভগবান কৃষ্ণ সবকিছুর মূল, তিনি জগৎ সংসারের পিতা, তিনি জগৎ সংসার চালাচ্ছেন, এই আসল সত্য যখন জেনে যায়, তিনি তখন ভক্তির মার্গে এসে ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করার চেষ্টা করে, তখনই তার জীবন সার্থক হয়। তাই জ্ঞানীরা যারা ভাবে সকাম কর্মের মাধ্যমে পুণ্য অর্জন করে আমরা জড়জগৎকে ভোগ করব, তারা জন্ম মৃত্যু জরা ব্যাধি আধি আত্মিক আধি ভৌতিক আর আধি দৈবিক এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে যেতে থাকবে। তাই বুদ্ধিমান ব্যক্তির কাজ হবে এই দুর্লভ মানব জীবনকে প্রকৃত অর্থে ব্যবহার করে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে স্থায়ী জায়গা পাওয়া। তাই ভগবান বলছে 18 নম্বর অধ্যায়ের 62 নম্বর শ্লোকে, তামেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। আগে বলেছিল না দুঃখালয়ম অশাশ্বতম, আর এবার বললো স্থানং প্রাপ্স্যসি শাশ্বত। তো তাহলে শাশ্বত আমাদের স্থান পেতে গেলে আমাদের সর্বভাবে ভগবানের কাছে সমর্পণ করতে হবে। তার চরণ আশ্রয়ের জন্য আমাদেরকে নিজেদেরকে ভাবতে হবে, নিজেদেরকে চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। এবার 39 নম্বর শ্লোকে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছে, এতন্মে সংশয় কৃষ্ণ ছেত্তুর এতন্মে সংশয় কৃষ্ণ ছেত্তুম অর্হসি অশেষত তদন্ন সংশয় ছেত্তা নাহি উপপদ্যতে। বললে, হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সক্ষম, কারণ তুমি ছাড়া কেউ আমার এই সংশয় দূর করতে পারবে। অর্জুনের মনে সংশয় কি? সংশয় হলো অর্জুনের মধ্যে যে আমি তো জড় জগতও ভোগ করতে পারলাম না, আমি আধ্যাত্মিক জগতেও কিছু প্রাপ্ত করতে পারলাম না, তাহলে আমার জীবনটা যে ব্যর্থ হয়ে গেল, তাহলে আমার কি দশা হবে? আমি তো যোগ করতে পারলাম না, তাহলে আমার দশা কি হবে? আমি কি ছোট মেঘ এর মতো কি বিলীন হয়ে যাব, আকাশে হারিয়ে যাব? বড় মেঘের সঙ্গেও যুক্ত হতে পারলাম না, আমি বৃষ্টিও দিতে পারলাম না, তাহলে কি আমি হারিয়ে যাব? তার মানে বলছে যারা যোগ পদ্ধতির মধ্যে আছে, আমরা যারা চেষ্টা করছি আধ্যাত্মিক
ব্যবস্থার মাধ্যমে ভগবান প্রাপ্তির জন্য যারা অগ্রসর হচ্ছে, তারা যদি প্রকৃত অর্থে যদি ভগবানের সঙ্গে যুক্ত হতে না পারে যে কোনো কারণে, চিত্তের চঞ্চলতার কারণে বা যে কোনো কারণে, তাহলে তাদের জীবনটা কি নষ্ট হলো? তার উত্তর এবার ভগবান দিচ্ছেন 40 নম্বর শ্লোকে। শুনুন, শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। পাত্র পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থ বিদের ইহলোকে বা পরলোকে কোনো দুর্গতি হয় না। ভগবান এবার গ্যারান্টি লাগাতে শুরু করেছে। কি গ্যারান্টি? যে যে যতখানি অগ্রগতি করে রেখেছে, আমরা কি পড়েছিলাম একটা 2-39 নম্বর শ্লোকে, 2-40 নম্বরে পড়েছিলাম। কি পড়েছিলাম? নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যাবায় না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। পড়েছিলাম না? ভক্তির পথে সামান্য অগ্রগতি করে থাকলেও সেটার কোনো নাশ হয় না। সেটা কি করে? আমাদের পরম বা মহান ভয় থেকে আমাদের রক্ষা করে। আমাদের মহান ভয় কি? মৃত্যু ভয়। মৃত্যু ভয় থেকে কে রক্ষা করতে পারে আপনাকে? মৃত্যু ভয় থেকে রক্ষা করে আপনার সাহসিকতা, প্রকৃত জ্ঞান। কারণ মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না, মৃত্যু হবে, কিন্তু প্রকৃত জ্ঞান যদি অর্জন করে নি। আপনি যখন একটি ফ্ল্যাট ছেড়ে বা বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন, খুব কষ্ট পান তো মনে মনে যে এই বাড়িটি ছেড়ে চলে যেতে হচ্ছে। কিন্তু আপনি যদি এই বাড়িটি ছেড়ে আরো যদি ভালো বাড়ির দিকে যান, তখন কি কষ্ট হয়? তখন ভাবেন যে, তখন আপনি ভুলে যান। একটা বাচ্চা যখন মাধ্যমিক পাশ করে যখন হায়ার সেকেন্ডারির জন্য অন্য স্কুলে যায়, তখন প্রথমে 1-2 দিন তার এই পুরনো স্কুলের জন্য মন খারাপ করে, কিন্তু হায়ার সেকেন্ডারি বা কলেজ বা যখন ইউনিভার্সিটি চলে যায়, তখন পুরনো জিনিসগুলো সব সে ভুলে যায়। তেমনি আমরা জড় জগতে আমরা বারবার শরীর ত্যাগ করি। এই শরীরের প্রতি আপনারা বেশি মায়াতে জড়াবেন না। এটি ক্ষণিকে 30 বছর, 40 বছর, 50 বছর, তারপরে আবার আর একটা পেয়ে যাবেন। তো এই জীবনে এইটাকে যদি সর্বস্ব ভেবে আমরা যদি থাকি, তাহলে কিন্তু আমরা কষ্ট পাবো। তাই এখানে বলছে ভগবান কি বলছে? শুভ অনুষ্ঠানকারী, মানে ভগবান ভক্তির কথা বলছে। শুভ অনুষ্ঠানকারী পারমার্থিক বিদ্যের ইহলোকে এবং পরলোকে কোনো দুর্গতি হয় না, কল্যাণকারী কখনো অধোগতি হয় না। তারপরে এইবার আমরা বলবো, যারা মঙ্গলজনক কাজে সংযত জীবনযাপন করেন তাদের 3 ভাগে ভাগ করা হয়েছে। কর্মী, অর্থাৎ যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেন। মুক্তিকামী, যারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। এবং ভগবত ভক্ত, যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্ম উৎসর্গ করে নিয়োজিত হয়েছেন। তাহলে 3 ধরনের লোক আছে। এক ধরনের লোক হচ্ছে কর্মী, তারা খুব সকাম কর্ম করে, সকলকে সাহায্য করছে, তারা ভাবে কর্মই ধর্ম, তারা প্রচুর কর্ম করে, অর্থ উপার্জন করে, দান করে, অমুক করে, কিন্তু তারা এই জীবনকেই তারা শ্রেয় বলে মেনে নিয়েছে। 2 নম্বর মুক্তিকামী, যারা এই জীবন থেকে মুক্তি চায়। তারা কি চায়? যে জড় জগৎ থেকে মুক্ত হতে হবে আমাকে। আর 3 নম্বর হচ্ছে ভগবত ভক্ত, তারা মুক্তিও চায় না, তারা ভগবানের প্রকৃত প্রেম চায়, ভগবানের ভালোবাসা চায়, ভগবানের সঙ্গে যুক্ত হতে চায়, ভগবানের চরণ আশ্রয় চায়, ভগবানের ধাম চায়। তারা হচ্ছে ভগবত ভক্ত। তো তাহলে আপনারা কোন ক্যাটাগরিতে আছেন বা কোন ক্যাটাগরিতে যেতে চান? বলুন তো, আপনারা বর্তমানে কোন ক্যাটাগরিতে আছেন আর কোন ক্যাটাগরিতে যেতে চান? বলুন, আনমিউট করে বলুন, আপনারা বর্তমানে কোন ক্যাটাগরিতে আছেন আর কোন জায়গায় যেতে চান? এই 3টের মধ্যে প্রথমটি হলো কারা? যারা এই জড়জগতে থেকে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে চায়। 2 নম্বর হচ্ছে মুক্ত, এই জড় জগৎ থেকে আমি মুক্ত হতে চাই, তারপরে কোথায় যাই জানি না। আর 3 নম্বর হচ্ছে ভগবত ভক্ত, যে আমরা ভগবানের চরণ চাই, সে ভগবান যেখানে নিয়ে যাবে সেখানে আমি যাব। সে এই জগৎ হোক, ইহ জগৎ হোক, পরজগৎ হোক, স্বর্গ হোক, মর্ত হোক, পাতাল হোক, কিচ্ছু না, ভগবান চাই। তো এই 3টের মধ্যে আপনারা কোথায় আছেন বলুন? দ্বিতীয় বলুন। নম্বর। ভগবান দ্বিতীয় নম্বর। ভগবান যেখানে নিয়ে যাবে সেখানে। 3 নম্বরে পৌঁছে গেছেন? না, চেষ্টা করছি। 3 নম্বর। 3 নম্বরে চেষ্টা করছিস। 2 নম্বরে কে কে আছে? 3 নম্বরে 1 নম্বরে কে কে আছে? তিনি পৌঁছানোর চেষ্টা করছি। তিনি পৌঁছানোর চেষ্টা করছেন। একে কে কে আছেন? একে সবাই ছিলাম, 2-এ এসেছি আর কি। সবাই ছিলাম। আচ্ছা, একে সবাই ছিলেন।
আমরা 24 ঘন্টার মধ্যে একে থাকি 22 ঘন্টা, আর 2 ঘন্টা আমরা এই যে সকালে যে আমরা লড়াইটা লড়ছি, এটাতে 2 চেষ্টা করি, ঠিক আছে? বুঝতেই পারছি না প্রভুজি কোথায় আছি। হ্যাঁ, আমরা সবাই একে একে আছি, তো মন থেকে আমরা চেষ্টা কি করে শুধু মাঝখানে 1-2 ঘন্টার জন্য আমরা 2 অথবা 3 দেওয়ার চেষ্টা করছি। 2 থেকে একে আছি। 2 থেকে 3। এবার এইটা আমরা যতক্ষণ বাড়াতে পারবো, যতভাবে আমরা বর্ধিত করব, ততই আমরা ততখানি আমরা যেতে পারবো। তার মানে আমরা সব সময়, ভগবান কি বলছে, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম, সতত সব সময় তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম ইয়ানুমায়ু পায়ন্তে। সব সময় যে ভগবানের চিন্তা ভাবনায় যুক্ত হয়ে, ভগবান ভজনায় যুক্ত হয়ে আছে, তাকে ভগবান বুদ্ধি দেয়, আর সে যেন ভগবানের কাছে চলে যেতে পারে। ঠিক তো ভগবান এইভাবে এই 3 ধরনের ব্যক্তির কথা বলা হলো। তাহলে আমরা অবশ্যই 1 আর 2 এর মধ্যে থাকবো না, আমরা 3 নম্বরে যাওয়ার চেষ্টা করছি। ঠিক, এবার ভগবান বলছে, যারা, আমি 2টো শ্লোক এখনো পড়বো, চিন্তা করবেন না, আর 5 মিনিট লাগবে। বলছে, যারা এই জীবনে যারা প্রচুর পুণ্য অর্জন করেছে, তাদের কি হয়? যারা পুণ্য অর্জন করেছে, ভালো কাজ করেছে, তাদের কি হয়? আমরা তাদেরকে ভালো মানুষ বলি না, আরে কত পুণ্য করছে সে, কত ভালো মানুষ। কারণ আমরা চিটে গুড়াই সন্তুষ্ট হয়ে আছি, আমরা এখনো মিশ্রি পাইনি, তাই আমরা চিটে গুড়কেই ভাবছি সব থেকে মিষ্ট বস্তু, তাই না? আমরা পেয়ারা খেয়েই ভাবছি ও কি মিষ্টি, কিন্তু যখন রসগোল্লা খাবো তখন বলবো আরে এর থেকেও মিষ্টি কিছু হতে পারে। তাই আমরা যারা পুণ্যবান ব্যক্তিদেরকে দেখি, তখন আমরা কি ভাবি, কত বড় ব্যক্তি, কত ভালো, ওই আমাদের আদর্শ হওয়া উচিত, তাই না? পুণ্য ব্যক্তিদের কি হয় শুনুন। প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমাহা সুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। তো যারা পুণ্য করেছে, প্রচুর পুণ্য করার ফলে কি হয়, তারা উচ্চ গ্রহ লোকে যায়। কি করে? উচ্চ গ্রহ লোকে যায়। কারা? যারা এই যোগ করেছে, যোগের মাধ্যমে যদি কেউ পুণ্য অর্জন করে ফেলে, তারা কি করে, উচ্চ গ্রহ লোকে যায়, স্বর্গ আদি লোকে যায়, গিয়ে প্রচুর ভোগ করে। সেসব জায়গাতে জীবনের স্প্যান অনেক বেশি, ভোগ করার প্রচুর সুবিধা আছে, প্রচুর কি হয়, ভোগ যখন শেষ হয়ে যায়, যখন ওদের পুণ্য শেষ হয়ে যায়, তখন কি করে, আবার মর্তলোকে ফেরত আসে। কিন্তু তাদের জন্য একটা খুব ভালো জায়গা দেওয়া হয়। কোথায় জায়গা দেয়? সুচিনাং, মানে পবিত্র জায়গা। পবিত্র ঘর কাদের বলা হয়? ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণব কুলে, হ্যাঁ, পবিত্র ঘরে। শ্রীমতাং, মানে যাদের কাছে ধন আছে, মানে কোনো বৈশ্য পরিবারে, কোনো ধনী বণিক পরিবারে, অথবা কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব পরিবারে তাদের জন্ম হয়। কেন? যাতে তারা আগের জীবনে যে ভক্তির যতখানি অগ্রগতি করে রেখেছে, সেটাকে পুনরায় যাতে একটা ভালো প্ল্যাটফর্ম থেকে যারা শুরু করতে পারে। বোঝা গেল যে এই জীবনে ভক্তি করতে করতে যদি আমরা চরম সাফল্য লাভ করতে না পারি, আমরা যতখানি আমাদের পুণ্য অর্জিত আছে, সেটা আমরা অনেক উচ্চ লোকে অনেকদিন ভোগ করার পর আবার মর্তলোকে জন্ম নেব, কোনো উচ্চ কোটির ব্রাহ্মণ পরিবারে বা কোনো বৈষ্ণব পরিবারে, যেখান থেকে ভগবত ভক্তির আমাদের একটি সুযোগ আছে, সুবর্ণ সুযোগ থাকবে। বা কোনো ধনী বণিক পরিবারে, যেখানে আপনাকে কোনো আর্থিক কষ্টের দিকে কথা ভাবতেই হবে না, সম্পূর্ণরূপে যেন আপনি আবার পুনরায় প্ল্যাটফর্ম পান, যেখান থেকে আপনি আবার ভগবত ভক্তি শুরু করতে পারেন। ঠিক, তো এটা গেল। তাহলে ভগবান কি বলল? যারা 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 চরম উপলব্ধি করতে পারেনি, ওই ছোট মেঘটা যেটা হারিয়ে যাচ্ছিল, যার কথা বলছিল, তার কি বলছে, যে সে অনেক দিন স্বর্গ সুখ ভোগ করবে, করার পরে কোনো উচ্চ কোটি ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণব বা কোনো বণিক পরিবারে জন্মগ্রহণ করবে, যেখান থেকে পুনরায় ভক্তি করার সে সুযোগ পাবে। অথবা আর একটা আছে, অথবা কি করবে? অথবা যোগী নামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদৃশম। তো কি বললো? অথবা কি হবে? অথবা দীর্ঘ সাধনার পর, 2 ধরনের সাধনা করছে। এক ধরনের ব্যক্তি করছে কম সাধনার পরে, কম সাধনার ফলে সে অনেকদিন স্বর্গলাভ ভোগ করছে, করে কোনো ব্রাহ্মণ পরিবারে, কোনো ধনী বণিক পরিবারে, কোনো বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করছে। অথবা যে সামান্য বাকি রয়ে গেছে, যার ভক্তি সামান্য বাকি রয়ে গেছে, সে কি করছে? সে যোগভ্রষ্ট পুরুষ
কোন জ্ঞানবান কোন যোগীদের ঘরে জন্মগ্রহণ করে, একদম সোজা মন্দিরের ব্রহ্মচারী হিসাবে তার স্থাপনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই প্রকার জন্ম অত্যন্ত দুর্লভতর। আর যে সোজা কোন সন্ন্যাসী টাইপের, মানে যে একদম যোগীর ঘরে জন্মগ্রহণ করা, যেখান থেকে সরাসরি একদম ওই ভাগবত বলে একটা বাচ্চা ছেলেকে দেখেন না, যে টিভিতে দেখায়, যে একবারে গিয়ে সম্পূর্ণভাবে মানে জন্ম থেকেই সে বৈষ্ণব, আর সামান্য তার বাকি রয়ে গেছে, তো ওই রকম জন্মগ্রহণ অতি দুর্লভ, ওই রকম জন্মগ্রহণ অতি দুর্লভ। তো আর 3-4টে শ্লোক আছে, তো আপনাদের কালকে সেটা শেষ হয়ে যাবে। আজকে করার চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে আর হবে না। 43 থেকে আমরা 44 পর্যন্ত পড়ব। বলুন। হরে কৃষ্ণা। রিয়ালমি C53 নাম লেখা নেই, বুঝতে পারছি না। তো আজকের হরে কৃষ্ণ। বলুন মাতাজি, বলুন। ওই ভাগবতকে দেখলে মনে হয় ও যেন ভগবানই নেমে আসছে। দেখলে না শুনলে? হ্যাঁ, ওকে দেখি, ওর মানে ফোনে দেখলে ওকে দেখি, আচ্ছা, আমার খুব ভালো ওই লাগে। বাচ্চাটাকে দেখলে ভাগবত, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি ভাগবত গ্রন্থের কথা ভাবছিলাম। ঠিক আছে, আর ছোট হরে বাচ্চা। কৃষ্ণ প্রভুজি। বলুন মাতাজি, প্রভুজি বলুন। একটা কোশ্চেন করতে পারি? বলছে আজকেও তো আমার নাম আসেনি, এই রিয়েলমি C53 এইটাই এসছে। আপনার কর্মকাণ্ডে ওইটা আপনাকে লিখতে হবে, যখন লগ ইন করবেন না, তখন একটা অপশন থাকে, ওইখানে লিখতে হবে। এডিট করতে পারি, কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হবে না। এটা যখন আপনি আবার বেরিয়ে যাবেন, তখন আবার কালকে আবার করতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, তাকে লিখতে হবে ওটা। প্রভুজি একটা কোশ্চেন করতে পারি? বলুন প্রভু, বলুন। প্রভু, যারা ধরুন আমাদের মধ্যে, আমরা যারা এত সব ভক্ত আছি এখানে যারা আছি, তো এমন ভক্ত এর মধ্যে থাকতে পারে সে ভগবানের কাছে ভগবানের সেবা ভগবানের ভক্তির জন্য লেগে আছে, কিন্তু ভগবানের কাছে কিছু চায় না, তার কি হবে? তো আমাদের তো চাওয়া তো কিছু নেই। আপনি যদি মনে করুন ভগবানের কাছে গেলে আপনার কি চাওয়া, মানে চাওয়ার মধ্যে কি চাইতে পারি বলুন তো? আচ্ছা, চাওয়ার রেঞ্জটা শুনি একটু, কি চাওয়া যেতে পারে বলুন। ধরুন আমি যেমন যারা ভক্তি করছে, তা ধরুন আমার কথাই নিন, যে আমি আপনার ধামে যেতে চাই, আমাকে সেই হ্যাঁ, সুযোগ করে দিন। তা আমি কিছু চাই না, আমি কিছুই চাই না, আমি শুধু ভক্তি করি। হ্যাঁ, তো আমরা ভগবানের প্রেম চাই, আমরা কৃষ্ণ প্রেম চাই, আর কিছু চাই না। এবার ভগবান না, যেখানে, সেটাও আমি মনে কিছু বলছি না, আমি শুধু ভক্তিই করে যাচ্ছি। ভগবানের ভগবান প্রেম ভিক্ষা করি, ভগবানের কাছে প্রেম চাইছি, কৃষ্ণ প্রেম দাও আমাদের, আর কিছু চাওয়া নেই। জন্মনি জন্মনি সারি ভগবত ভক্তি অহিত কীর্তই। হ্যাঁ, এইটাই না হচ্ছে মনে রাখা। না সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাব ভক্তির অহৈতুকী তৈ। হ্যাঁ, তো আমরা যেন অকারণে অকারণে যেন ভগবত ভক্তি হয় আমাদের মনে হয়, এটাই চাওয়া। প্রভুজি, হরে কৃষ্ণ। বলুন মাতাজি। আমরা ভগবত ভক্তি করলাম, আবার ধরুন এই জড় জগতেই রইলাম, তো আবার ধরুন কোনো কারণে যদি আবার কিছু পাপ কাজ করে ফেলি বা কিছু করি, তখন তো ভগবান সেই আমাদের শাস্তি দিবেন। তো ভোগ করতে হবে, তার তো মাপ নেই। আমরা যদি অন্যায় করি তার জন্য ভোগ করব। রাস্তাতে আপনি যাচ্ছেন, যদি নিয়ম না মানেন, পুলিশে তো ধরবে, ধরবে না? রানু মাতাজি হ্যান্ড রেজ করেছেন, বলুন। হরে কৃষ্ণ প্রভুজি। ভগবান যদি আমাদেরকে নিয়ে যায় তার কাছে, তাহলে তার পাপের কিছু থাকবে না, না? সেটাই তো ভগবান করেই দিতে পারে আমাদেরকে। তো আশ্রয় নিতে এইভাবে ভগবান কমিশন দেয় না মাতাজি, ভগবান এইভাবে দেয় না, তার জন্য অনেক কিছু করতে হবে। আমরা যেগুলো করছি, এই অ্যাক্টিভিটিস গুলো যখন নিরন্তর করতে থাকবো, তখনই ভগবান সন্তুষ্ট হয়ে তখন আমাদেরকে রাস্তা দেখাবে। হ্যাঁ, বলুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, আমার দিদি উদিতা সরকার জয়েন করেছে, কিন্তু বলছে কোনো ফটো আসছে না, আমি কি করব? আচ্ছা, ওই ক্যামেরাটা অন করতে হবে, দিদিকে বলবেন, মাতাজিকে বলবেন যে ক্যামেরাটা অন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, উনি দেখতে পাচ্ছেন না, কারণ ওনার ক্যামেরাটা অন নেই। ক্যামেরাটা মানে ওই ভিডিও ক্যামেরার মতো একটা জায়গা আছে, ওখানে একটা দাগ আছে। হ্যাঁ, ওই এতদিন ও পাইনি, আমি শুধু রেকর্ডিংই ওকে পাঠাতাম, কারণ উনি ওই অ্যাপটা ডাউনলোড করতে পারছিল না। এখন আবার তো ও মেয়ে, শুনতে পাচ্ছে, এখন ও মেয়ে করে দিয়েছে। এখন শুনতে পাচ্ছে। জয়েন হ্যাঁ, করেছে, এখন শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি। সবকিছু, শুনতে ঠিক পাবে, আছে। দেখতে না। আর কারো কিছু আছে? না হলে দিলীপ প্রভু হ্যান্ড রেজ করেছিলেন, আর কিছু যদি বলার না থাকে ছেড়ে দিন, আমি বেরোবো। হ্যাঁ, শ্লোকটা তো হচ্ছে না, হ্যাঁ, শ্লোকটা তো হচ্ছে না এই সপ্তাহ। এই সপ্তাহ কি হচ্ছে না?
শ্লোক যেটা 2-14 নম্বর শ্লোক দিয়েছিলেন। শ্লোক ভুলে গেছে সবাই, শ্লোক ভুলে গেছে। কালকে হবে, ঠিক আছে। মাত্রা স্পর্শস্তু কন্তে ও শীতোষ্ণ সুখ দুঃখদা আগামাপয়ী ন নিত্যাস্তাসম তিতিক্ষয় ভারত মাত্রা স্পর্শাস্তু কোন্তে ও শীতোষ্ণ সুখ দুঃখদা আগামী অপায়নী দশ তাং তিতিক্ষস্য ভারত। এই শ্লোকটি কিন্তু মুখস্থ করতে হবে। এটা হচ্ছে না প্রভু, প্রতিদিন একটু একটু করে না হলে কিন্তু কেউই করবে না। হ্যাঁ ঠিক আছে, কালকে থেকে আমরা একটু কেয়ার নেবো। আজকে আমি আমার একটু তাড়াহুড়ো আছে, আমি বেরিয়ে পড়ছি। হ্যাঁ, তো যারা ক্যামেরা অন করতে পারবেন করুন, ক্যামেরা অন করতে পারবেন করুন, একটা স্ন্যাপশট নিয়ে নিয়ে অ্যাটেন্ডেন্স হয়ে যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কাল কিন্তু আপনারা 31 অফার নিয়েছেন, মনে আছে তো? কি অফারটা কি ছিল আর অফারের জন্য কি করতে হবে? মনে আছে তো? হরে কৃষ্ণ। আর ক্যামেরা অন হবে না কারো? ওকে, তো আমাদেরকে অফারের জন্য কিন্তু এই ভগবানের পরম জ্ঞান সকলের কাছে পৌঁছতে হবে, ঠিক আছে? আমরা একটা 18 দিনের কোর্স শুরু করছি, তার জন্য ওয়াইল্ড পাবলিসিটি চাই, যাতে আমরা অনেক 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 ব্যক্তিকে যুক্ত করে এই ভগবত ভক্তির জ্ঞান পৌঁছে দিতে পারি তাদের কাছে, ঠিক আছে? হরে কৃষ্ণ।